আজকে আমি তোমাদের সাথে একটা সিম্পল ক্যালকুলেশন শেয়ার করব, যে ক্যালকুলেশনটা আমারই তৈরি করা। আর আমি এই ক্যালকুলেশনটা তৈরি করেছি এই কারণে যাতে আমার রিস্ক ম্যানেজমেন্টটা করতে সুবিধা হয়, আর আমি যাতে খুব সহজেই আমার প্রপ ফার্মে যে টার্গেট মানে 8% আর 5% টোটাল 13% করতে হয় দুটো ফেজে, মানে 2 স্টেপ স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে। তো আমি সেটাই সহজ করার চেষ্টা করেছি, আর এই জিনিসটাকে ফলো করেই আমি একটা স্টেপ অলরেডি পেরিয়ে গেছি। তো তোমাদের সাথে আমি এই জিনিসটা শেয়ার করতে চাইবো যাতে তোমরাও এই কাজটাকে সহজভাবে করতে পারো। তো দেখা যাক এখন ক্যালকুলেশনটা কী। দেখো, এটা হচ্ছে ক্যালকুলেশন। তো আমি যেহেতু অ্যাকাউন্টটা 26 তারিখ থেকে শুরু করেছি, মানে 26শে মে 2026 থেকে স্টার্ট করেছি। তো ট্রেডিং করা স্টার্ট করেছি 26শে মে 2026। অ্যাকাউন্টটা আমি কিনেছি 25 মে 2026, একদিন আগে, রাইট। তার জন্য আমি এটাকে ডেটটা লিখে রেখেছি। তো যেহেতু আমার 2 স্টেপ স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট, ফেজ 1 আর ফেজ 2 ক্লিয়ার করতে হবে, তাই আমি ফেজ 1 আর ফেজ 2 করে মার্কিং করেছি। ফেজ 1-এ আমাকে করতে হবে 8%, আর ফেজ 2-তে আমাকে করতে হবে 5%। তো আমি কি করেছি, আমি ফেজ 1 আর ফেজ 2-কে এমনভাবে ভাগ করেছি যাতে আমি এটাকে সহজেই অ্যাচিভ করতে পারি, আর যাতে টার্গেটটাকে আমার খুব বেশি না লাগে। তো টার্গেটটাকে আমি 3টে স্টেজে ভাগ করে নিয়েছি। ফেজ 1-এও 3টে স্টেজে ভাগ করেছি, ফেজ 2-তেও 3টে স্টেজে ভাগ করেছি, মানে 3টে স্টেপে ভাগ করেছি। টোটাল আমি 6টা স্টেপ আমাকে ক্লিয়ার করতে হবে, এটা আমাকে মাথা নিয়ে ট্রেড করতে হচ্ছে, রাইট। তো প্রথমে দেখো 1%। আমার যেহেতু 4.5 লক্ষ টাকার অ্যাকাউন্ট, তো আমার টার্গেট থাকে প্রথমে 1% অ্যাচিভ করার, মানে 4,500 টাকায় অ্যাচিভ করার, যেটা অলরেডি আমি করে ফেলেছি ফার্স্ট উইকে। আর তারপরে আমার হচ্ছে 4%, তারপরে হচ্ছে 3%। তো আমি এই ক্যালকুলেশনটার নাম দিয়েছি 143122। তো এটা হচ্ছে আমার ক্যালকুলেশনের কোড অ্যাকচুয়ালি, যদি বলতে পারো। তো এবার কী করে এটাকে অ্যাচিভ করবো, ফেজ 1-এ 1%। তো 1%কে আমি কী করেছি, এটা কোনো ফর্মুলা না, ফিক্সড ফর্মুলা না, এটা আমার ফর্মুলা, যেহেতু এটা আমি ক্রিয়েট করেছি আমার সুবিধার জন্য। তো 1/1+4 বা 1/4+1, যেটা হবে 1/5, মানে 1কে 5 দিয়ে ভাগ করলে 0.2 করে হয়। তো 0.2% রিস্ক পার ট্রেড। আর তুমি দেখবে আমি কিন্তু 5টাই ট্রেড নিয়েছি। আমি তোমাদের দেখাবো যে আমি কটা ট্রেড নিয়েছি এই 1% অ্যাচিভ করার জন্য। তো 5টা ট্রেড দরকার, মিনিমাম 5টা ট্রেড, যাতে রিস্কটা আমার কন্ট্রোলে থাকে। তো 5টার বেশি ট্রেড আমি নিতে পারি, বাট 5টার কম ট্রেড যেন আমি না নিই এই 1%টাকে অ্যাচিভ করার জন্য, তাহলে কিন্তু আমার রিস্কটা বেড়ে যাবে। তো যেহেতু এটা ফার্স্ট টাইম অ্যাচিভ করতে হবে 1%, তার জন্য আমি 0.2% রেখেছি রিস্ক পার ট্রেড। তো 5টা ট্রেড নিলে আমার 0.2 × 5 = 1% আমার অ্যাচিভ হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে 4%, 4/4+1 না, 4/4+3/2। যেহেতু সংখ্যাটা বড় হয়ে যাচ্ছে, এটাকে ভাগ করে দিয়েছি বাই 2 দিয়ে। তাহলে 4/7 যা হবে তাকে 2 দিয়ে ভাগ করতে হবে, তা 0.28 বেরোবে। তো 0.28 ইজ অলমোস্ট ইকুয়াল টু 0.3। তো আমাকে 0.3% করে করতে হবে পার ট্রেড, রিস্ক আমাকে 0.3% করে নিতে হবে, আর রিওয়ার্ড 0.3% বা 0.6%, 1:1 বা 1:2। 1:2 নেওয়ারই চেষ্টা করব, যাতে আরও তাড়াতাড়ি অ্যাচিভ করতে পারি আমার টার্গেট। তো 4% অ্যাচিভ করতে আমার 0.3% করে রিস্ক দরকার আমার, রাইট। আর 3%, এই 3% মানে 3/3+1, 1/1+4, 4/4+3, 3/3+1, 3/3+1 মানে 3/4, 3/4/2, রাইট। তাহলে এটা হয় 0.37। তো 0.37 ইজ নিয়ার অ্যাবাউট 0.4%। তো আমি কী করবো, পার ট্রেডে 0.4% করে রিস্কটা নেব, তাহলে আমার হয়ে যাচ্ছে। এবার ফেজ 2, তাহলে ফেজ 1-এ কিন্তু এই 3টে স্টেপ আমি ক্লিয়ার করে দিলাম। এবার ফেজ 2, এবার নাম্বার অফ ট্রেডস কটা লাগবে সেটাও আমি নিচে ক্যালকুলেট করে তোমাদের দেখাচ্ছি, মানে দেখিয়েছি। ফেজ 2 আমার 1% অ্যাচিভ করতে কিন্তু এই সেম ক্যালকুলেশন কিন্তু না, এবার কিন্তু আমি রিস্ক একটু বেশি নেব, কারণ এটাকে আমি ভাগ করেছি 1-2, রাইট। আর এটাতে সেম রিস্ক নেওয়ার চেষ্টা করব, কোনো কমানো বাড়ানোর করার দরকার নেই, কারণ এটাতে 8% আমাকে অ্যাচিভ করতে হবে, এটাতে কম অ্যাচিভ করতে হবে, দ্যাট ইজ 5%। তো এটাকে মাথায় নিয়ে আমি সেইভাবেই করেছি। তো 1/1+2 means 1/3, 0.33% is near about 0.3%, রাইট। তারপর 2% অ্যাচিভ করব। এবার এই 2% অ্যাচিভ করতে গেলে আমার অ্যাকচুয়ালি এটা কী করা ছিল, 2/2+2 মানে 2/4, 2/4 মানে 1/2, 1/2/2 মানে 0.25%। এখানে কিন্তু 0.3 থেকে কমে যাচ্ছে রিস্কটা আমার পার ট্রেড। যদি আমি এটা 2/2+2 করি, বাই 2 করি, তাহলে এটা কিন্তু 0.25 হয়ে যাচ্ছে। তাহলে রিস্ক আমি কিন্তু আস্তে আস্তে কমাবো না, যেহেতু প্রফিট বাড়ছে, প্রফিটের সাথে সাথে আমি কী করব, আমি কিন্তু রিস্কটাকেও বাড়াবো, রাইট।
আমি কিন্তু প্রফিটের সাথে সাথে রিস্কটাকেও বাড়াবো। তো তার জন্য আমি কী করেছি, এটা করিনি আমি, যেহেতু এটাও 2 এটাও 2, তাহলে এর ফর্মুলাকে আমি এখানে বসিয়েছি। দেখো এটা 2/2 + 1 হবে, এটা যেহেতু 1/1 + 2, এটা যেহেতু 2/2 + 2 হওয়া উচিত ছিল, এটা করিনি যেহেতু এই 2টা আছে। তো এর ফর্মুলা অনুযায়ী এটাকে করেছি 2/2 + 1, 2/2 + 1 2/3/2, তো 2/3 ইন্টু 1/2, তো 2 কেটে যাচ্ছে 1/3, তো 1/3 মিনস ইকুয়াল টু 0.33, মানে নিয়ার অ্যাবাউট 0.3%। তো এটাকেও আমি 0.3%ই রেখেছি। তো এই তিনটেকে আমি সেম রেখেছি অ্যাচিভ করার জন্য, যাতে সুবিধা হয়। তো আমাকে টোটাল কটা স্টেপে অ্যাচিভ করতে হচ্ছে, 1 2 3 4 5 6, টোটাল 6টা স্টেপে আমাকে অ্যাচিভ করতে হচ্ছে। তাহলে স্টেপ 1 অ্যাচিভ করতে গেলে আমাকে 5টা ট্রেড দরকার, কীভাবে বুঝছি, এই 1কে 0.2 দিয়ে ভাগ করলেই আমার বেরিয়ে যাবে যে কটা ট্রেড রিকোয়ার্ড। তো 5টা ট্রেড রিকোয়ার্ড। এবার আমি কটা ট্রেড নিয়েছি, আমি 5টা ট্রেড নিয়েছি, তাহলে রিস্ক রিওয়ার্ড কত, ট্রেড অনুযায়ী 1:1, 5টা ট্রেড দরকার, 5টা ট্রেডই নিয়েছি, তাহলে 1:1। যদি 5টা ট্রেড দরকার, সেখানে আমি 2টো ট্রেডে আমি যদি অ্যাচিভ করে ফেলি, তাহলে অলমোস্ট 1:2 রিস্ক রিওয়ার্ড আমি করেছি, এটা মানতে হবে। তো যেহেতু 5টা ট্রেড দরকার, 5টাই ট্রেড আমি নিয়েছি, তার জন্য রিস্ক আমি কিন্তু 1:1 রেখেছি, রাইট। স্টেপ 2-এ দেখো আমাকে কিন্তু এই 4% অ্যাচিভ করার জন্য আমাকে 0.3 করে রিস্ক নিতে হবে। তো 4/0.3 করলে হয় 13 ট্রেডস, রাউন্ড ফিগার হয় 13 ট্রেডস। তো মিনিমাম 13 ট্রেডস রিকোয়ার্ড টু অ্যাচিভ দিস 4% টার্গেট, অ্যান্ড মিনিমাম 8 trades required to achieve this 3% target. Minimum 3 trades required to achieve 1% target. Minimum 7 trades required to achieve this 2% target. And again, minimum 6 trades required to achieve this 2% target. So I need at least 42 trades to clear my challenge phase. তাহলে এই যে ফেজ 1 আর ফেজ 2 আছে, তো এই ফেজ 1 আর ফেজ 2 ক্লিয়ার করতে হলে আমার 41টা থেকে 42টা ট্রেড দরকার অ্যাকচুয়ালি। সো আমি 30% এটাকে এরর রেখেছি, যেহেতু আমি ম্যানুয়াল ট্রেড করি, আমি অ্যালগো দিয়ে ট্রেড করি না। আর এই হিউম্যান ট্রেড করা মানেই, যত এক্সপিরিয়েন্সই তুমি হও না কেন, একটা হিউম্যান যে একটা ম্যানুয়াল যে একটা ইমোশন, সেটা কিন্তু ইনভলভ থাকবেই ট্রেডের মধ্যে। তো তার জন্য কিন্তু মাঝে মাঝে ট্রেড তুমি ক্যাপচার করতে পারবে না, মাঝে মাঝে তুমি মিস আউট করে ফেলবে অপরচুনিটি। তো তার জন্য কী করেছি, 30% আমি এরর রেখে দিয়েছি, ম্যানুয়াল এরর, যেটা হবেই হবে। তো 42 ট্রেডস যদি লাগে, তার 42 × 30% 12.6, তাহলে এই 54.6 ট্রেডস। আর আমি 1 ডে 1 ট্রেড রুল আমি অ্যাপ্লাই করি, মানে একদিনে একটাই ট্রেড নিই। মানে খুব খারাপ দিন না গেলে আমি একটা দিন একটাই ট্রেড নিই, নাহলে আমি চেষ্টা করি পিরামিডিং করে ম্যাক্সিমাম 2টো ট্রেড নেওয়ার। তো তার বেশি তো আমি ট্রেড নিই না। তো একটা দিনে যদি একটাই ট্রেড নিই, আর 54.6 ট্রেডস, অলমোস্ট 57 ট্রেডস যদি রিকোয়ার্ড হয়, তাহলে আই নিড নিয়ার অ্যাবাউট 2 months টু পাস দিস চ্যালেঞ্জ ইফ দি RR ইজ 1:1। মানে যা ট্রেড দরকার, মানে 57টা ট্রেডস দরকার। তো আমি যদি 57টা ট্রেডস দরকার, 57টা ট্রেডসেই আমি এই 13% অ্যাচিভ করি, 8% আর 5% করে দুটো ফেজে 6টা স্টেপ নিয়ে যেভাবে ক্যালকুলেশনটা করলাম, তাহলে কিন্তু আমার ওই নিয়ার অ্যাবাউট 2 monthsই লেগে যাবে। বাট উই নিড নিয়ার অ্যাবাউট আ মান্থ অনলি ইফ উই ক্যান ফলো 1:2 RRR। বাট এটাকে আমরা কমাতে পারবো যদি আমরা 1:2 রিস্ক রিওয়ার্ড রেশিও অ্যাপ্লাই করতে পারি। মানে যা দরকার তার কম ট্রেডে যদি আমি আমার পার্সেন্টেজটাকে অ্যাপ্লাই করতে পারি, টার্গেটটাকে অ্যাচিভ করতে পারি, তাহলে কিন্তু আমার 1:2 রিস্ক রিওয়ার্ড মেনটেন করতে হবে। তাহলে কিন্তু আমার 1 মাসের ভিতরেই 2 মাসের যে ট্রেড টার্গেট, সেটা অ্যাচিভ হয়ে যাবে। তাহলে উই হ্যাভ আ ম্যাক্সিমাম অফ 6 স্টেপস অ্যান্ড 8 উইকস টু কমপ্লিট দিস চ্যালেঞ্জ। 8 উইকস তো নেই, তার বেশি উইকসও আছে, আর 6 স্টেপস, তার থেকেও বেশি স্টেপস আছে। জাস্ট এটা একটা টাইম ফ্রেম দিয়ে দিয়েছি, যাতে আমি খুব বেশি সময় নষ্ট করতে না পারি। তো তার জন্য মানে এরকম বাধা ধরা কিছু নেই যে আমাকে এক্স্যাক্টলি 57টা ট্রেড নিতে হবে, 6টা স্টেপই কমপ্লিট করতে হবে, এগুলো মেনটেন করতেই হবে। জাস্ট এগুলো হচ্ছে ক্লিয়ার ক্যালকুলেশনগুলো করার জন্য, কারণ মাথা যাতে কাম থাকে ট্রেডিং করার সময়, রাইট। কারণ অনেকজন প্রপ ফার্ম চ্যালেঞ্জ পাস করতে পারে না। তো আমি এটাই দেখাচ্ছি যে প্রপ ফার্ম চ্যালেঞ্জ পাসটা কীভাবে করতে হয়। আর যেহেতু আমি 8টা উইক রেখেছি, তো উইক 1 আমার কমপ্লিট হয়েছে। আর এদিকে আমার মিনিমাম 5 ট্রেডস রিকোয়ার্ড ছিল, ওটা কমপ্লিট হয়ে গেছে। মানে এই 1% যে টার্গেটটা, সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার উইক 2 শুরু হচ্ছে, আর এটা শুরু হচ্ছে। বুঝতে পারছো যে আমি কীভাবে টার্গেটটাকে অ্যাচিভ করার চেষ্টা করছি। তো এটাই ছিল ক্যালকুলেশন। আশা করি তোমরা এই ভিডিওটা থেকে বুঝতে পেরেছো যে আমি অ্যাকচুয়ালি কী অ্যাচিভ করতে চাইছি, আর ক্যালকুলেশনটা কীভাবে সহজ রেখেছি, যাতে তোমরা সবাই বুঝতে পারো। আর ম্যাক্সিমাম ফেসিলিটি কিন্তু আমি তোমাদের দেওয়ার চেষ্টা করছি আমার ভিডিও মারফতে। আর আমি যে রুলসগুলোকে ফলো করি, অনেকজনের মনে হতে পারে যে হ্যাঁ এটার কী মানে, তাহলে তো সবাই এইভাবেই করে ফেলতো। হ্যাঁ, এইভাবেই
অ্যাকচুয়ালি দেখো সবাই কীভাবে করবে, কী করতে পারবে, কী অ্যাচিভ করতে পারবে না আমার দেখার দরকার নেই। আমি রুলস বানাচ্ছি, আমি আমার জন্য বানাচ্ছি, আমি আমার ট্রেডিং হ্যাবিটসগুলোকে ঠিক করার জন্য বানাচ্ছি। আর তাতে যদি কারোর সুবিধা হয় তাতে আমার তো কোনো আপত্তি নেই। তাই তোমরা যদি এই জিনিসটাকে মেনটেন করতে পারো, আমি তো রেজাল্ট পাচ্ছি, তোমাদের দেখাচ্ছিও, আমি তোমাদের সাথে ডেলি ভিডিও শেয়ারও করছি। তো তোমরা যদি এই জিনিসটাকে মেনটেন করতে পারো, আশা করি তোমরাও এই রেজাল্টটা পাবে। আর ভালো কিছুই হবে, খারাপ কিছু তো হবে না, এটাই এক্সপেক্টেড। যদি সব কিছু ঠিকঠাকভাবে মেনটেন করতে পারো আর সমস্ত কিছু ঠিকঠাকভাবে ফলো করতে পারো। দেখো রুলসটাই সব, রিস্ক ম্যানেজমেন্টটাই সব, ইমোশন কন্ট্রোলটাই সব, এইগুলোকে মেনটেন করতে হবে। তবে গিয়ে তুমি একজন এক্সপিরিয়েন্সড ট্রেডার হিসেবে মার্কেটে পরিচয় দিতে পারবে আর প্রফিটেবল থাকতে পারবে লং টার্মের জন্য। নাহলে কিন্তু এই ইমোশনাল টার্বুলেন্স আর তোমার ব্যাড রিস্ক ম্যানেজমেন্ট মানে ব্যাড হ্যাবিটস তোমাকে কিন্তু শেষ করে ফেলবে, রাইট? তো আশা করি আমার এই 143122 কোডটাকে তোমরা বুঝতে পেরেছো। আর এই ক্যালকুলেশনটাকে খুব ইজিলি করার চেষ্টা করেছি আর বোঝাবার চেষ্টা করলাম। তো যদি বুঝতে না পারো তাহলে ভিডিওটা আরেকবার দেখে নিও, যাতে তোমাদের এই যা কিছু কনফিউশন আছে সেগুলো ক্লিয়ার হয়ে যায়। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর এই ধরনের অন্যান্য অনেক ভিডিও পাওয়ার জন্য ডেলি আমার সাথে জুড়ে থেকো।